হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। বিকেলবেলার দিকে জানো তো একটা জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু লেট হয়ে গেছে। আর সেটা কিন্তু লেট হয়েছে আজকে পেখম শোনার কারণে। কারণ হচ্ছে গিয়ে ও দুপুরবেলায় ঘুমিয়েছে, এবার ঘুম থেকে উঠতে উঠতে কিন্তু অনেকটাই লেট করে ফেলেছে। তো সেই জন্য আমি ওয়েট করছিলাম যে কখন পেখম সোনা ঘুম থেকে উঠবে, তারপরে ওকে নিয়ে যাব। আর এখন জানো তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়েই গেছে পুরো। তো যাই হোক, এখন পেখম সোনাকে রেডি করালাম, তারপরে আমি রেডি হলাম। তো এখন পেখম সোনা, আমি আর ওর পাপা তিনজনে মিলে যাব। আর কোথায় যাব সেটা তোমাদেরকে তখন বলবো, যখন ওখানে গিয়ে তারপরে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব যে আমরা আজকে দেখো পেখম সোনাও কিন্তু রেডি হয়ে গেছে। কি করছো তুমি? ইয়ে মা, এগুলো আমরা নিয়ে যাব তো। ইয়ে মা, ছুঁড়ে ছুঁড়ে সব ফেলে দিচ্ছে করে। তাহলে আমরা কি নিয়ে যাব বলো তো? এমন করে না বাবা, তুমি এখানে চুপ করে বসে থাকো। আমরা এখন বেরু যাব না। দেখো সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। এখানে বসো চুপ করে, এখানে বসো। তুমি বসে যাচ্ছো মাম্মা? যেহেতু আমরা স্কুটি করে এসেছি, ওই জন্য এই চাদরটা ওর মাথায় ভালো করে পেঁচিয়ে নিয়ে এসেছি। আর এখন সেরকম একটা গরম নেই, ঠান্ডা নেই। তো তো সেই জন্য টুপি পরাইনি। আর টুপি না এখন মাথায় রাখতেই চাইছে। আমরা তো বেশি দূরে যাচ্ছি না, আমাদের বাড়ির থেকে একটুখানি পাশেই 5 মিনিটের রাস্তা, সেই জন্য আর বেশি কিছু পরাইনি। তো এই দেখো আমরা কিন্তু চলে এসেছি। এবার তোমাদেরকে একটু খুলে বলি যে আজকে আমরা কোথায় এসেছি। আমার আর পেখমের পাপার বান্ধবীর বাড়িতে এসেছি। দিন আগে কিন্তু ওদের ঘর আলো করে ছোট্ট লক্ষ্মী সোনা এসেছিল দেখতে। আজকে কিন্তু আমরা হাজির। ছোট্ট বুনুকে দেখে মেয়ে আমার দেখো বুনুকে ধরতে যাচ্ছে। আমি বললাম বুনু তোমার থেকে অনেক ছোট, তাই বুনুকে কিন্তু এখন ধরা যায় না। জানো তো বাচ্চারাই না বাচ্চাদেরকে পেখম সোনা ভাবছে ও তো আমার মতো একজন ছোট্ট সদস্য। অনেকদিন ধরেই জানো তো ভেবেছিলাম বুনুকে দেখতে আসবো। তো মাঝখানে যেহেতু মাম্মামের শরীরটা অনেকটাই খারাপ ছিল, তাই জন্য কিন্তু আর আসতে পারিনি। আসা মাত্রই দেখো আমাদের জন্য কত কিছু নিয়ে প্লেটে প্লেটে ভর্তি করে দেখো মিষ্টির সম্ভার নিয়ে হাজির। তার সাথে আবার গরম গরম সিঙ্গারা, সস আর ঠান্ডাও দিয়েছিল। সত্যি কথা বলতে গেলে একবারে এত মিষ্টি আমি কোনোদিনও খাইনি। বেশি মিষ্টি খেলেই আমার গা কেমন পাকিয়ে আসে। আমাদের জন্য যেহেতু অনেক ভালোবেসে এনেছে, এই জন্য কিন্তু আমি কালাকাদ আর শনপাপড়িটাই নিয়েছি। কারণ কালাকাদের মধ্যে কিন্তু মিষ্টির পরিমাণটা অনেকটাই কম থাকে। শনপাপড়িটা কিন্তু আমি এমনিতেই খেতে পছন্দ করি। আমার তো হয়ে গেল খাওয়া। বরমাসিকে বললাম এইবার তো তোমার কই, দেখি তাড়াতাড়ি করে কপাত করে মিষ্টিগুলো খেয়ে নাও। তো বরমাসি বলছে নিজে না খেয়ে এখন সব মিষ্টি আমার ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তোমাদেরকে তো বলাই হয়নি, এই যে হলো আমার বান্ধবী। ওর মেয়েকেই কিন্তু আজকে আমরা এখানে দেখতে এসেছি। সমশোনা যেহেতু অচেনা কারোর কাছে সহজে যেতে চায় না, কিন্তু খেলনা দেখিয়ে ওকে ভোলানোর চেষ্টা করছে, যাতে মিমি একটু কোলে নিতে পারে। পেখমের বুনু এত ছোট, তাও দেখো ওর এত খেলনা হয়ে গেছে। আসলে বাচ্চাদেরকে সবাই এত ভালোবাসে, কেউ যাক না কেন বাচ্চাদের জন্য কিন্তু খেলনা আনবেই। এক বান্ধবীর বাড়ি থেকে কিন্তু আমি আবার আরেক বান্ধবীর বাড়ি চলে এসেছি। এক কাজে কিন্তু আজকে দুই কাজই করব। তবে এই বাড়িতে কিন্তু আজকে এসেছি পেখমের এই ছোট্ট ভাইটাকে দেখতে। জানো তো আমার এই দুই বান্ধবীর ছেলে আর মেয়ের বয়সটা কিন্তু মাত্র একদিনের ডিফারেন্স। বাড়ির থেকে যখন বেরিয়েছিলাম তখন কিন্তু ওদের বলে আসিনি যে আজকে আমরা আসবো। পুরোটাই কিন্তু আজকে ওদেরকে সারপ্রাইজ দিয়েছি। ও যেহেতু ওখানে বসে বসে অনেকটাই কান্নাকাটি করছিল, তাই জন্য আমি কোলে নিয়ে কিন্তু ওকে কান্নাটা একটু থামানোর চেষ্টা করছিলাম। কিছুদিন আগেই দেখো মামার এইরকম ছোট চোখের পলকেই দেখো কত বড় হয়ে গেছে। দেখো মেয়ে আমার সবকিছু নিয়ে খেলতে বসে পড়েছে। কাঁদতে কাঁদতে কিন্তু এদিকে দেখো পুচকুটা কিন্তু ঘুমিয়েও পড়েছে। যেই কারণে আমরা না বলে যাতে আমাদের জন্য কোনো রকম কোনো আয়োজন না করা হয়। দেখো এক প্লেট চাউমিন এনে হাতে ধরিয়ে দিই। এইদিকে আবার বরমাশাই বলছে এত কিছু খেয়ে বাড়িতে গিয়ে কি ভাত খেতে পারবে? আমি বললাম যে তোমার কি মনে হয় এত কিছু খাওয়ার পরে কি বাড়িতে গিয়ে আর ভাত খাওয়া হবে? তুমি কিন্তু ছোট্ট ভাইয়ের পাপার কোলে উঠে দেখো একদম চুপটি করে বসে আছে। আমি তো প্রথমে ভাবলাম যে কান্নাই করে দেবে, তারপরে দেখি যে না, কান্নাকাটি কিন্তু আর করে। আসার আগে মিমি বলেছে পেখম সোনাকে একটু কোলে, যেহেতু এমনিতে থাকতে চাইছিল না, তাই জন্য এইটা হাতে দিয়ে কিন্তু ওকে বসিয়ে রেখেছিলাম।